টপ গান, টম ক্রুজের সেই ঐতিহাসিক ছবিটির কথা মনে আছে? 90-এর দশকে আমরা যখন স্কুলে পড়ি আমাদের অনেকেরই স্বপ্ন ছিল টম ক্রুজের মতো পাইলট হব, কল সাইন ম্যাভরিক। বাংলাদেশ এয়ারফোর্সের হাতে বাংলাদেশের আকাশ রক্ষার জন্য দুই ধরনের যুদ্ধ বিমান আছে, রাশিয়ার MiG-29 এবং চীনের F-7। প্রশ্ন হচ্ছে, ঢাকার বুকে বিমান ঘাঁটি কেন? ব্যাপারটি কৌশলগত। ঢাকা ইজ দ্য সেন্টার অফ দ্য কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল। আমাদের চিটাগং এবং যশোরে আরো দুটি এয়ারবেস আছে, তারপরেও যদি বর্ডার দিয়ে কোনো শত্রু দেশের বিমান আমাদেরকে আক্রমণ করে, আমরা ঢাকার বিমান ঘাঁটি থেকে মাত্র 5 মিনিটে রেসপন্স করতে পারবো। তাই ঢাকায় বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বিমানটি তার নির্ধারিত রানওয়েতেই ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটি ও অ্যাক্সিডেন্ট শুধু ঢাকায় নয়, যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। মাইলস্টোন স্কুলের ভবনটি বিমানবন্দরের রানওয়ে থেকে 5 কিলোমিটারের মধ্যে স্ট্রেট লেনে অবস্থিত। প্রশ্ন হচ্ছে, এরকম একটি ঝুঁকিপূর্ণ জায়গায় স্কুলটি কে বানায়, এর পারমিশন কি? 80-র দশকে যখন ঢাকা এয়ারপোর্ট চালু হয় তখন এটি শহর থেকে বাইরেই তৈরি করা হয়েছে এবং এর চারপাশে কিন্তু এতটা বসতি ছিল না, অনেকটা সবুজ জঙ্গল ছিল। কিন্তু এই 40 বছরে বিমানবন্দরের চারপাশ ঘিরে হাজার হাজার স্থাপনা, বাড়ি ঘর, স্কুল কলেজ হাসপাতাল, কে বানান, কে তার অনুমতি দিয়েছে? আমরা সবুজ গ্রাস করে শহর বানাই, আজ এই শহর আমাদের গ্রাস করে। এতগুলো তাজা প্রাণ অকালে ঝরে গেল, এই দায় কার? বিমান বাহিনীর, রাজুকের, নাকি আমাদের সবার?